গুড মর্নিং এভরিওয়ান। আজকের ব্লগটা শুরু করছি দুই মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়ে। প্রচণ্ড চাপ ছিল, দুজনারই এক্সাম ছিল সকালবেলা, তো দুজনকে স্কুল পাঠিয়ে দিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। সঙ্গে থেকো, পাশে থেকো সারাদিন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আমি এখন এদিকটা একটু গুছিয়ে নিচ্ছি, টিফিন করেছিলাম তাই একটু অগোছালো হয়ে রয়েছে। এরপর একদিকে ভাতের জল আর চায়ের জলটা বসিয়ে দেবো। তো আমি চটপট করে একদিকে চায়ের জল বসিয়ে দেবো আর অন্যদিকে ভাত বসিয়ে দেবো। তো চাটা আমার রেডি করতে হবে তাড়াতাড়ি, কারণ চা না খেলে আমি একদম কাজ করতে পারি না। এই সময়টুকু একদম নিজের চা খাওয়ার সময়টুকু, এই চা খাওয়ার সময়টুকুতে যদি কেউ ডিস্টার্ব করে বা কেউ জ্বালাতন করে, বড্ড মাথা গরম হয়ে যায়, কেন জানি না। এই চাটুকু যেন মনে হয় একটু শান্তিতে খাই, ভালো করে বসে খাই। তো বন্ধুরা দেখো, কালকে স্কুলের সামনে একজন বিজনেস করে, নেল পলিশ সব কিছু রাখে, নেল পলিশ, লাইনার, কম্প্যাক্ট সব কিছু। তার কাছ থেকে দুটো নেল পলিশ নিলাম। কালার দুটো বলো কেমন হয়েছে। আমার ওদের কাছ থেকে জিনিস নিতে খুব ভালো লাগে, কারণ ওরা নিজেরা বিজনেস করছে, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। তাদের কাছ থেকে জিনিস কিনলে তো ভালোই। আর সবসময় তো দোকানে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। চট জলদি হাতের সামনে যদি প্রয়োজনীয় জিনিসগুলি টুকটাক পাওয়া যায়, তাহলে নেওয়া যেতেই পারে। কালার দুটো কেমন হয়েছে আমাকে জানিও। এটা হচ্ছে আমার মেয়ের পছন্দের, আর এটা তো আমি তো এই কালারটাই বেশিরভাগ পরি, আর ওরা তো একটু নানান রকম কালার পরে। পুজো আসছে বলে কথা, কিন্তু এখানের যা আবহাওয়া, যা দুর্ঘটনা ঘটে গেছে, দুর্ভাগ্যজনক। সেই পুরোপুরি ভালো দুর্গাপুজো আমেজটা মনের মধ্যে নেই। কারণ কারোর সন্তান চলে গেছে, কারোর বন্ধু চলে গেছে, কারোর ভালোবাসা চলে গেছে। এর একটা বিচার হওয়া উচিত, কারণ গোড়ায় গলদটা রয়ে গেছে না মানুষের মনের মধ্যে। এই মনের মধ্যে থেকে আবর্জনাটা বের করা খুবই মুশকিল। একে একে ট্রান্সফার করিয়ে তো সব কিছু করা যায়, কিন্তু কারুর মনের মধ্যে যদি আবর্জনা থাকে, সেটা বুঝে ওটা প্রত্যেকের পক্ষে খুবই অসম্ভব। তাও তার আত্মার শান্তি কামনা করবো আমরা সবাই। জীবনে অনেক কিছুই হারাই আমরা, এবছরেও হারিয়েছি অনেক কিছু। নিজের প্রিয়জন, নিজের ভাইকে হারিয়েছি, আমার ঘরের ছোট্ট গুলু সদস্যকে হারিয়েছি। তবুও নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে সময়ের সাথে, কারণ ভাবতে বসলেই আমার সংসারের সব কিছু থেমে যাবে, আমি অসুস্থ হয়ে পড়ব। এমনিতেই নানান রকম টেনশন থাকে মানুষের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু না কিছু টেনশন থাকে, তাও টেনশন না করার চেষ্টা করি। কারণ দুটো ছোট ছোট মেয়ে, আমি যদি টেনশন করে অসুস্থ হয়ে শুয়ে পড়ি, তাহলে আমার মেয়েগুলোর কী হবে, তাদের মুখের দিকে চেয়ে সব কিছু ভুলে থাকার চেষ্টা করি। মাঝে মাঝে সব কিছুই মনে পড়ে, তবুও সেগুলোকে খাতার একটা পাতায় রেখে দিয়ে পাতাগুলোকে উল্টাতে থাকি, জীবনের পাতা উল্টাতে থাকি।
আস্তে আস্তে স্মৃতি হয়ে সব কিছু থেকে যায়। হারিয়ে যাওয়া জিনিসগুলো আর কখনো ফিরে আসে না, কেউ ফিরিয়ে আনতে পারে না, সে সময় হোক আর জীবন হোক। তো চলো, আমার চা খাওয়া হয়ে গেছে, এবারে রান্নার দিকটা সেরে ফেলি, তারপর এসে বিছানাটা গুছাবো। আজ বৃহস্পতিবারটা ঘরে সাধারণত নিরামিষ করি আমি। খুব হয়তো কোথাও গেলাম বা ঘুরতে গেলাম, বেড়াতে গেলাম বা কারুর বাড়ি গেলাম, তখন নিরামিষটা অনেক সময় খেয়ে উঠতে পারি না, কিন্তু ঘরে নিরামিষটা বৃহস্পতিবার করার চেষ্টা করি। আমার এরকম কোনো ব্যাপার নেই যে খেতেই হবে আবার খাবই না, এরকম কোনো না। আমার যখন যেরকম তখন সেরকম। আমি এবং এইভাবেই জীবনটাকে নিই, যখন যেরকমভাবে লাগবে প্রত্যেকটা জিনিস আমি সেরকমভাবেই করার চেষ্টা করি। জীবনকে কোনো বাধ্যতামূলকের মধ্যে ফেলে দিই না যে এইটা বলেছি তো আজকে এইটাই করতে হবে, না হলে চলবে না, বা এটা আমাকে করতেই হবে না হলে আমার হবে না, এরকম না। আমার যদি ঘরে আজকে অনেক বাজার থাকে তাহলে আমি সুন্দর করে অনেক রান্না করব, যদি কোনো সময় না থাকে আমি যা থাকবে সেটুকুই করব। এইভাবেই জীবনটাকে নিয়ে গেছি, যার জন্যে আমার কোনো অসুবিধায় পড়তে হয়নি। কারণ আমার ঘরে বাচ্চারা আর তোমাদের দাদা নিরামিষ খেতে একদম পছন্দ করে না, তাও যতটা